নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আলোক টেক ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আজকের ভিডিওটা হলো বিএসসি অ্যান্ড জিএনএম নার্সিং স্টুডেন্টদের জন্য। তো বন্ধুরা, তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল বা বাইরের রাজ্য থেকে এই কর্ণাটকা স্টেটে নার্সিং পড়েছো এবং পাস আউট হয়ে গেছো, তোমরা কীভাবে কেএসএনসি রেজিস্ট্রেশন অর্থাৎ কর্ণাটকা স্টেট নার্সিং কাউন্সিলিংয়ের জন্য রেজিস্ট্রেশনটা কীভাবে করবে তার ফুল প্রসেসটি আজকের ভিডিও তোমাদের সাথে আমি শেয়ার করব। তো ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে সবাই। আর আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল অপশনটি অল করে রাখবেন, কারণ আমরা এরকম রিলেটেড নিত্য নতুন ভিডিও নিয়ে আসি। তো বন্ধুরা, বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, তোমাদের কোর্স কমপ্লিট হয়ে যাবার পর তোমাদের যখন কলেজ থেকে বলবে তোমাদের সমস্ত ডকুমেন্টস ইউনিভার্সিটি থেকে এসে গেছে, তখন তোমরা তোমাদের সমস্ত অরিজিনাল ডকুমেন্টগুলো তোমাদের কলেজ থেকে কালেক্ট করে নেবে। ডকুমেন্টগুলো কালেক্ট করে নেওয়ার পর এরপর তোমাদের একটি রেজিস্ট্রেশনের জন্য একটি ফর্ম ফিল আপ করতে হবে। তোমরা নিজেরাই এই রেজিস্ট্রেশনের জন্য ফর্ম ফিল আপটি করে নিতে পারবে তোমাদের মোবাইলের মাধ্যমে, বা যে কোনো একটি কম্পিউটার দোকান থেকে তোমরা এই ফর্ম ফিল আপটি করতে হবে। এবং ফর্ম ফিল আপটি হয়ে গেলে তোমাদের স্লট বুকিং বা ভেরিফিকেশন একটি ডেট অ্যান্ড টাইম তোমাদের একটি দিয়ে দেবে, এবং ফর্ম ফিল আপের জন্য তোমাদের 1000 টাকা করে লাগবে। এবং তোমাদের ওই স্লট বুকিংয়ের ডেট অ্যান্ড টাইম দিয়ে দেবে। তোমাদের ওই ডেট অ্যান্ড টাইম অনুসারে কেএসএনসি রেজিস্ট্রেশন অফিসে চলে যেতে হবে। তো বন্ধুরা, কেএসএনসি অফিসটা কোথায়? ব্যাঙ্গালোরের ম্যাজিস্ট্রিক থেকে 15 থেকে 20 মিনিট হেঁটে গেলে তোমরা এই কেএনসি রেজিস্ট্রি অফিসটি দেখতে পেয়ে যাবে। তো বন্ধুরা, তোমাদের সঙ্গে কি কি ডকুমেন্ট নিয়ে যেতে হবে এই রেজিস্ট্রেশনের জন্য বা ভেরিফিকেশনের জন্য? বিএসসিদের ক্ষেত্রে 4টি ইয়ারের মার্কশিট লাগবে, ইন্টার্নশিপ সার্টিফিকেট লাগবে এবং কোর্স কমপ্লিট সার্টিফিকেট লাগবে এবং ডিগ্রি সার্টিফিকেট লাগবে। এবং জিএনএমের ক্ষেত্রে 3টি ইয়ারের মার্কশিট লাগবে, ইন্টার্নশিপ সার্টিফিকেট লাগবে এবং কোর্স কমপ্লিট সার্টিফিকেট লাগবে এবং ডিপ্লোমা সার্টিফিকেট লাগবে। এবং এছাড়া তোমাদের মাধ্যমিকে অ্যাডমিট কার্ড এবং মার্কশিট এবং উচ্চ মাধ্যমিকের মার্কশিট এবং তোমাদের আধার কার্ড, এই সমস্ত ডকুমেন্ট অরিজিনাল নিয়ে যেতে হবে। এবং অরিজিনালের পাশাপাশি জেরক্স কপি তোমাদের নিয়ে যেতে হবে। এবং এছাড়া তুমি যে ফর্ম ফিল আপ করার সময় যে 4টি প্রিন্ট আউট কপি দেওয়া হয়েছিল, সেই 4টি প্রিন্ট আউট কপি নিয়ে যেতে হবে। 4টি প্রিন্ট আউট কপির মধ্যে রয়েছে, একটিতে তোমার পার্সোনাল ডিটেলস থাকবে এবং আর একটিতে তোমাদের রেসিডেন্টিয়াল ডিটেলস থাকবে এবং আর একটিতে তোমার পেমেন্ট ডিটেলস থাকবে এবং আর একটিতে তোমার অ্যাপয়েন্টমেন্ট ডিটেলস থাকবে। তুমি যখন এই অ্যাপয়েন্টমেন্ট ডিটেলসটি নেবে তখন অবশ্যই ভালো করে দেখে নেবে তোমাদের ডেট অ্যান্ড টাইমটি অবশ্যই যেন উল্লেখ করা থাকে। যদি তোমাদের এই অ্যাপয়েন্টমেন্ট ডিটেলসের মধ্যে ডেট অ্যান্ড টাইমটি না থাকে তাহলে বুঝবে তোমাদের অ্যাপয়েন্টমেন্টটি কনফার্ম হয়নি। সেক্ষেত্রে তুমি যদি কেএনসি অফিসে গিয়ে এই অ্যাপয়েন্টমেন্টটি দেখাও, তখন ওরা তোমাদের ঘুরিয়ে দেবে, বলবে অ্যাপয়েন্টমেন্টটি কনফার্মেশন করে এসো। তুমি যখন এই অ্যাপয়েন্টমেন্টটি ডিটেলসে নেবে অবশ্যই ভালো করে চেক করে নেবে। তো এই সমস্ত ডকুমেন্টগুলো অরিজিনাল এবং জেরক্স কপি নিয়ে তুমি কেএনসি অফিসে গিয়ে সাবমিট করে দেবে। ওরা তোমাকে একটি খাম দেবে, ওই খামের মধ্যে তোমাদের নিজস্ব নাম এবং ফুল অ্যাড্রেসটি লিখে দিতে হবে। অ্যাড্রেসটি লিখবার সময় খুব কেয়ারফুলিভাবে লিখবে, কারণ এই অ্যাড্রেসের মাধ্যমে তোমাদের রেজিস্ট্রেশনটি বাই পোস্ট করা হবে। তাই এই অ্যাড্রেসটি ভালো করে সঠিকভাবে লিখবে এবং একটু ভুল হয়ে গেলে বাই পোস্টে আসবে না। এবং তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন করার পর তোমার একটি বায়োমেট্রিক নেবে এবং তোমার একটি ফটো তুলে নেবে এবং তারপর তোমাকে একটি হার্ড কপি দিয়ে দেবে। সেইটার মধ্যে তোমার নাম, রেজিস্ট্রেশন নাম্বার এবং রেজিস্ট্রেশন ডেট সব কিছু উল্লেখ করা থাকবে। ব্যাস, ওখানে তোমাদের কাজটি শেষ হয়ে যাবে। তোমাদের পোস্ট অফিসের মাধ্যমে রেজিস্ট্রেশনটি চলে আসবে তোমাদের অ্যাড্রেসে 1 মাসের মধ্যে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি আমাদের কমপ্লিট। তো কেএনসি রেজিস্ট্রেশন খুব একটি সহজ পদ্ধতি, তোমরা নিজেরাই এই রেজিস্ট্রেশনটি করতে পারবে। তো ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল অপশনটি অল করে রাখবেন, কারণ আমরা এরকম রিলেটেড নিত্য নতুন ভিডিও নিয়ে আসি। থ্যাঙ্কস ফর ওয়াচিং।